সাত শ্রয়টন বিভঙ্গ সূত্র। আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান শ্রাবস্তী সমীপে অবস্থান করিতেছিলেন, জেতবনে অনাথ পিণ্ডিকের আরামে। তথায় ভগবান ভিক্ষুদিগকে আহ্বান করিলেন। ভিক্ষুগণ বদন্ত বলিয়া ভগবানকে প্রত্যুত্তর দিলেন। ভগবান বলিলেন, ভিক্ষুগণ, তোমাদিগকে শ্রয়টন বিভঙ্গ দেশনা করিব। উত্তম রূপে মনোনিবেশ করো, আমি বিবৃত করিতেছি। হ্যাঁ বদন্ত বলিয়া ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর দিলেন। ভগবান বলিলেন, ছয় আধ্যাত্মিক বা অভ্যন্তরীণ আয়তন সংবেদ্য, ছয় বহিরায়তন সংবেদ্য, ছয় বিজ্ঞানকায় সংবেদ্য, ছয় স্পর্শকায় সংবেদ্য, অষ্টাদশ মন উপবিচার বা প্রয়োগ ক্ষেত্র সংবেদ্য, 37 সত্যপট সংবেদ্য। এই কারণে ইহা ত্যাগ করো। 3 প্রকার স্মৃতি প্রস্থান আছে, যাহা আর্য শাস্ত্র পালন করিয়া গণকে বা শিষ্যদেরকে অনুশাসন করিতে সমর্থ। দক্ষ রথাচার্যদের মধ্যে তাহাকে বলা হয় অনুত্তর ব্রহ্মপুরুষ সারথি। ইহাই শ্রয়টন বিভঙ্গের উদ্দেশ্য। ইহা বিবৃত হইয়াছে, ছয় আধ্যাত্মিক আয়তন সংবেদ্য। তাহা কি সম্পর্কে বিবৃত হয়? চক্ষু আয়তন বা ক্ষেত্র, শ্রোত্র আয়তন, ঘ্রাণ আয়তন, জিহ্বা আয়তন, কায় আয়তন ও মন আয়তন সম্পর্কে। যখন ইহা বিবৃত হয় এই সম্পর্কে বিবৃত হইয়াছে। ইহা বিবৃত হইয়াছে, ছয় বহিরায়তন সংবেদ্য। ইহা কি সম্পর্কে বিবৃত হইয়াছে? রূপ আয়তন, শব্দ আয়তন, গন্ধ আয়তন, রস আয়তন, স্পর্শ আয়তন ও ধর্ম আয়তন সম্পর্কে। যখন ইহা বিবৃত হয় এই সম্পর্কে বিবৃত হইয়াছে। ইহা বিবৃত হইয়াছে, ছয় বিজ্ঞান কায় সংবেদ্য। ইহা কি সম্পর্কে বিবৃত হইয়াছে? চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান ও মনোবিজ্ঞান সম্পর্কে। ইহা বিবৃত হইয়াছে, ছয় স্পর্শকায় সংবেদ্য। ইহা কি সম্পর্কে বিবৃত হইয়াছে? চক্ষু স্পর্শ, শ্রোত্র স্পর্শ, ঘ্রাণ স্পর্শ, জিহ্বা স্পর্শ, কায় স্পর্শ, মন স্পর্শ সম্পর্কে। এই সম্পর্কে বিবৃত হইয়াছে। ইহা বিবৃত হইয়াছে, অষ্টাদশ মন উপবিচার সংবেদ্য। ইহা কি সম্পর্কে বিবৃত হইয়াছে? চক্ষু দ্বারা রূপ দর্শন করিয়া সমনস্য স্থানীয় বা সমনস্য উদ্দীপক রূপকে উপবিচার করে বা প্রয়োগ ক্ষেত্র নির্ণয় করে, ধর্মনস্য উদ্দীপক রূপকে উপবিচার করে ও উপেক্ষা উদ্দীপক রূপকে উপবিচার করে, শ্রোত্র দ্বারা শব্দ শুনিয়া, ঘ্রাণ দ্বারা গন্ধ আঘ্রাণ করিয়া, জিহ্বা দ্বারা রস আচ্ছাদন করিয়া, কায় দ্বারা স্পর্শ লাভ করিয়া, মন দ্বারা ধর্মকে বা বিষয়কে জানিয়া, সমনস্য ধর্মনস্য উপেক্ষা উদ্দীপক ধর্মকে উপবিচার করে। এই অষ্টাদশ মন উপবিচার সম্পর্কে বিবৃত হইয়াছে। ইহা বিবৃত হইয়াছে, 37 সত্যপট সংবেদ্য। ইহা কি সম্পর্কে বিবৃত হইয়াছে? ছয় গৃহী জনচিত সমনস্য, ছয় নস্কর্ম নিঃসৃত সমনস্য, ছয় গৃহী জনচিত ধর্মনস্য, ছয় নস্কর্ম চিত ধর্মনস্য, ছয় গৃহী জনচিত উপেক্ষা, ছয় নস্কর্ম নিঃসৃত উপেক্ষা সম্পর্কে। ছয় গৃহী জনচিত সমনস্য কি কি? চক্ষু বিজ্ঞায় রূপ, যাহা স্থ কান্ত মনোজ্ঞ মনোরম লোকামিষ বা জাগতিক লাভ প্রতি সংযুক্ত, তাহার প্রতিলাভ লাভ করিয়া বা দেখিয়া বা পূর্বলব্ধ অতীত নিরুদ্ধ ও বিপরিণতকে স্মরণ করিয়া সমনস্য উৎপন্ন হয়। শ্রোত্র বিজ্ঞায় শব্দ,
জ্ঞান বিজ্ঞায় গন্ধ, জিহ্বা বিজ্ঞায় রস, কায় বিজ্ঞায় স্পর্শ ও মনোবিজ্ঞায় ধর্ম সম্পর্কেও এইরূপ। এই 6টি গৃহীত জনচিত সমনস্য। 6 নস্কর্ম নিঃসৃত সমনস্য কি কি? রূপের অনিত্যতা, বিপরিণাম বিরাগ ও নিরোধ জানিয়া পূর্বে এবং এখন রূপ অনিত্য, দুঃখ, বিপরিণাম ধর্মী সম্যক প্রজ্ঞা দ্বারা ইহা যথার্থ রূপে দেখিবার ফলে সমনস্য উৎপন্ন হয়। এরূপ সমনস্যকে নস্কর্মশীত সমনস্য বলা হয়। শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ধর্ম সম্পর্কেও এরূপ। 6 গৃহীত জনচিত ধর্মনস্য কি? চক্ষু বিজ্ঞায় রূপ, যাহা ইষ্ট, কান্ত, মনোজ্ঞ, মনোহর ও লোকামিষ প্রতি সংযুক্ত, তাহার অপ্রতিলাভ বা প্রতিলাভ না করিবার বা দেখিবার ফলে বা পূর্বে অপ্রতিলব্ধ অতীত, নিরুদ্ধ ও বিপরিণতকে অনুসরণ করিবার ফলে ধর্মনস্য উৎপন্ন হয়। এরূপ ধর্মনস্যকে বলা হয় গৃহীত জনচিত ধর্মনস্য। শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন সম্পর্কেও এরূপ। 6 নস্কর্ম নিঃসৃত ধর্মনস্য কি কি? রূপের অনিত্যতা যথার্থ রূপে দেখিয়া অনুত্তর বিমুক্তি লাভে স্পৃহা উপস্থাপিত করে। আর্যগণ বর্তমানে যে আয়তন লাভ করিয়া অবস্থান করিতেছেন, আমি কখন সেই আয়তন লাভ করিয়া অবস্থান করিব, এইভাবে অনুত্তর বিমুক্তিতে স্পৃহা উপস্থাপনের কারণে স্পৃহা হেতু ধর্মনস্য উৎপন্ন হয়। এরূপ ধর্মনস্যকে নস্কর্ম নিঃসৃত ধর্মনস্য বলা হয়। শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ধর্ম সম্পর্কেও এরূপ। এই 6টি নস্কর্ম নিঃসৃত ধর্মনস্য। 6 গৃহীত জনচিত উপেক্ষা কি কি? বাল, মূঢ়, পৃথকজন, ক্লেশ বিজয়ী নহে, বিপাক বিজয়ী নহে বা অক্ষীণসব আদিনবদর্শী নহে। অশ্রুতবান ব্যক্তির চক্ষু দ্বারা রূপ দর্শন করিয়া যে উপেক্ষা উৎপন্ন, তাহা রূপকে অতিক্রম করিয়া যায় না বলিয়া সেই উপেক্ষাকে গৃহীত জনচিত উপেক্ষা বলা হয়। শব্দ, গন্ধ, রস, স্পর্শ ও ধর্ম সম্পর্কেও এইরূপ। এইগুলি 6 গৃহীত জনচিত উপেক্ষা। 6 নস্কর্ম নিঃসৃত উপেক্ষা কি কি? রূপের অনিত্যতা যথার্থ রূপে দর্শন করিয়া যে উপেক্ষা হয়, তাহা রূপকে অতিক্রম করিয়া যায় না বলিয়া ইহাকে নস্কর্মাতীত উপেক্ষা বলা হয়। শব্দ, ধর্ম সম্পর্কেও এইরূপ। 37 সত্যপট সংবেদ্য বলিয়া যাহা বিবৃত হইয়াছে, তাহা এই সম্পর্কেই বিবৃত হইয়াছে। যখন ইহা বিবৃত হয়, ইহা অবলম্বন করিয়া ইহা পরিত্যাগ করো। কি সম্পর্কে ইহা বিবৃত হইয়াছে? ভিক্ষুগণ 6 নস্কর্ম নিঃসৃত সমনস্য অবলম্বন করিয়া তাহাদের মাধ্যমে 6 গৃহীত জনচিত ধর্মনস্য পরিত্যাগ করো, অতিক্রম করো। এরূপে ইহাদের পরিত্যাগ ও সমতিক্রম করা হয়। ভিক্ষুগণ 6 নস্কর্মচিত ধর্মনস্য অবলম্বন করিয়া তাহাদের মাধ্যমে 6 গৃহীত জনচিত ধর্মনস্য পরিত্যাগ করো, সমতিক্রম করো। এরূপে ইহাদের গ্রহণ ও সমতিক্রম হয়। ভিক্ষুগণ 6 নস্কর্ম নিঃসৃত উপেক্ষা অবলম্বন করিয়া তাহাদের মাধ্যমে 6 গৃহীত জনচিত উপেক্ষাকে পরিত্যাগ করো, অতিক্রম করো। এরূপে সমতিক্রম হয়। ভিক্ষুগণ 6 নস্কর্মচিত সমনস্য অবলম্বন করিয়া তাহাদের মাধ্যমে 6 নস্কর্ম নিঃসৃত ধর্মনস্যকে সমতিক্রম হয়। ভিক্ষুগণ 6 নস্কর্ম নিঃসৃত উপেক্ষা অবলম্বন করিয়া 6 নস্কর্ম নিঃসৃত সমনস্যকে সমতিক্রম হয়। ভিক্ষুগণ উপেক্ষা নানা প্রকার ও নানা আলম্বন নিঃসৃত হয়। উপেক্ষা এক প্রকার ও এক আলম্বন নিঃসৃত হয়। নানা প্রকার ও নানা আলম্বন নিঃসৃত উপেক্ষা কি কি?
ভিক্ষুগণ, উপেক্ষা রূপে আছে, শব্দে আছে, গন্ধে আছে, স্পর্শে আছে। ভিক্ষুগণ, এই রূপে উপেক্ষা নানা প্রকার ও নানা আলম্বন নিঃসৃত। ভিক্ষুগণ, উপেক্ষা এক প্রকার ও এক আলম্বন নিঃসৃত কি? ভিক্ষুগণ, উপেক্ষা আকাশ অনন্ত আয়তন নিঃসৃত, বিজ্ঞান অনন্ত আয়তন নিঃসৃত, আকিঞ্চন আয়তন নিঃসৃত, নবসংজ্ঞা না অসংজ্ঞা আয়তন নিঃসৃত। ভিক্ষুগণ, এরূপে উপেক্ষা এক প্রকার ও এক আলম্বন নিঃসৃত। ভিক্ষুগণ, যে উপেক্ষা এক প্রকার ও আলম্বন নিঃসৃত, তাহা অবলম্বন করিয়া তাহার মাধ্যমে নানা প্রকার ও নানা আলম্বন নিঃসৃত উপেক্ষা পরিত্যাগ করো ও অতিক্রম করো। এরূপে সমতিক্রম হয়। ভিক্ষুগণ, অতন্ময়তা অবলম্বন করিয়া তাহার মাধ্যমে যে উপেক্ষা এক বিশিষ্ট ও এক আলম্বন নিঃসৃত, তাহা পরিত্যাগ করো। সমতিক্রম হয়। এই সম্পর্কে বিবৃত হইয়াছে, ইহাকে অবলম্বন করিয়া ইহা পরিত্যাগ হয়। ইহা বিবৃত হইয়াছে, আর্য 3 স্মৃতি প্রষ্ঠান পালন করেন, যাহা পালন করিয়া শাস্তা জনগণকে অনুশাসন দিতে সক্ষম হন। কি সম্পর্কে ইহা বিবৃত হইয়াছে? ভিক্ষুগণ, অনুকম্পা পরায়ণ হিতৈষী শাস্তা অনুকম্পা সহকারে শিষ্যদিগকে ধর্মদেশনা করেন। ইহা তোমাদের হিতের জন্য, ইহা তোমাদের সুখের জন্য তাহার শিষ্যগণ শ্রবণ করেন না, সত্রাবধান করেন না, জ্ঞানের জন্য চিত্ত উপস্থাপিত করেন না, বিপথে চালিত হইয়া শাস্ত্র ধর্ম হইতে দূরে চলিয়া যান। ইহাতে তথাগত সন্তুষ্ট হন না, অসন্তুষ্টি অনুভব করেন না, কিন্তু অনবশ্রুত স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত হইয়া অবস্থান করেন। ভিক্ষুগণ, ইহা প্রথম স্মৃতিপ্রষ্ঠান সক্ষম হন। পুনঃ ভিক্ষুগণ, শাস্তা অনুকম্পা পরায়ণ সুখের জন্য কতিপয় শিষ্য তাহা শ্রবণ করেন না, চলিয়া যান। কতিপয় শিষ্য শ্রবণ করেন, চলিয়া যান না। ইহাতে তথাগত সক্ষম হন। ইহা দ্বিতীয় স্মৃতিপ্রষ্ঠান। পুনঃ ভিক্ষুগণ, শাস্তা সুখের জন্য তাহার শিষ্যগণ শ্রবণ করেন, তখন তথাগত সন্তুষ্ট হন, সম্প্রজ্ঞাত হইয়া অবস্থান করেন। ইহা তৃতীয় স্মৃতিপ্রষ্ঠান, যাহা সক্ষম হন। ইহা বিবৃত হইয়াছে, তাহাকে দক্ষ রথাচার্যদের মধ্যে অনুত্তর দম্য পুরুষ সারথি বলা যায়। কি সম্পর্কে ইহা বিবৃত হইয়াছে? ভিক্ষুগণ, হস্তি দমকের দ্বারা তাড়িত হইয়া দমনীয় হস্তি একদিকে ধাবিত হয়, পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে। অশ্বদমক দ্বারা গোদমক দক্ষিণ দিকে। ভিক্ষুগণ, অরহৎ সম্যক সম্বুদ্ধ তথাগতের দ্বারা দমনীয় পুরুষ পরিচালিত হইয়া আদ দিকে ধাবিত হন, রূপী রূপ দর্শন করেন। ইহা প্রথম দিক। অধ্যাত্মভাবে অরূপ সঙ্গী বহির্রূপ দর্শন করেন। ইহা দ্বিতীয় দিক। শুভ বলিয়া অধিমুক্ত হয়। ইহা তৃতীয় দিক। সর্বতভাবে রূপ সংজ্ঞা অতিক্রম করিয়া প্রতীক সংজ্ঞা অস্তমিত করিয়া নানাত্ব সংজ্ঞা মনস্কার করেন না। আকাশ অনন্ত ভাবিয়া আকাশ অনন্ত আয়তন সমাপত্তি লাভ করিয়া তিনি অবস্থান করেন। ইহা চতুর্থ দিক। সর্বতভাবে আকাশ অনন্ত আয়তন অতিক্রমকারী অনন্ত বিজ্ঞান ভাবিয়া বিজ্ঞান অনন্ত আয়তন সমাপত্তি লাভ করিয়া তাহাতে অবস্থান করেন। ইহা পঞ্চম দিক। সর্বতভাবে বিজ্ঞান অনন্ত আয়তন অতিক্রম করিয়া আকিঞ্চন আয়তন লাভ করিয়া তাহাতে অবস্থান করেন। ইহা ষষ্ঠ দিক। সর্বতভাবে আকিঞ্চন আয়তন অতিক্রম করিয়া নবসংজ্ঞা না অসংজ্ঞা আয়তন লাভ করিয়া
তাহাতে অবস্থান করেন। ইহা সপ্তম দিক। সর্বতোভাবে নবসংজ্ঞা না সংজ্ঞায়তন অতিক্রম করিয়া সংজ্ঞা বেদয়িত নিরোধ সমাপত্তি লাভ করিয়া তাহাতে অবস্থান করেন। ইহা অষ্টম দিক। অরহৎ সম্যক সম্বুদ্ধ ... এই 8 দিকে ধাবিত হন। তাহাতেই রথাচার্যদের মধ্যে অনুত্তর পুরুষ ধম্ম সারথি বলিয়া বিবৃত হইয়াছে। ভগবান ইহা বিবৃত করিলেন। ভিক্ষুগণ সন্তুষ্ট মনে ভগবানের ভাষণকে অভিনন্দিত করিলেন। সরায়তন বিভঙ্গ সূত্র সমাপ্ত।